কথা তখন বলবো দুই একটা, আমি এই বলি বোঝাটা নামে এই বলি, বোঝাটা নামে দুই এক কথা বলি। চোখে আবার একটু কম দেখি তো, আমি চশমাটা পরে নি। ব্যাপারটা হলো গিয়ে, শ্বশুর বাড়িতে গেছিলাম, নান্ডে বিন্ডে গিলে বাড়ির জন্য কিছুটা নিয়ে খাবার, সাইডে একটা ব্যাগ নিয়ে একটা বস্তা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো কৃষ্ণনগর লোকালে আমি প্যাসেঞ্জার ভরা ট্রেনে উঠেছি। তখন থেকেই শরীরটা কেমন কেমন করছিল, পেটের মধ্যে চিনচিন ব্যথা করছিল। তো উঠে আমি প্যাসেঞ্জারদের বলছি, যারা বসে আছে তাদের মধ্যে তাদের ধরে ধরে বলছি, দাদা এই যে দাদা, আমার শরীরটা জানি কেমন করছে, ভালো লাগছে না, একটু বসতে দেবেন। যত কাকতি মিনতি করি না কেন, বেয়াদব প্যাসেঞ্জার কিছুতেই বসতে দিল না। আমিও নাসার বান্দা, আমিও ট্রেনের ওই সিটে বসতে দেবে না, কিছুতেই দেবে না। তো ঘটনা হলো গিয়ে, আমার বলতে লজ্জা করছে, তাও বলবো, সত্যি ঘটনা। এই যে কান ধরে বললাম, সত্যি ঘটনা, এই চোখ শুয়ে বলছি, একদম সত্যি ঘটনা। সে আজকে যত কষ্ট হোক, যত লজ্জা শরম যাই থাকুক না কেন, দূরে রাখতে হবে। এই বেয়াদব প্যাসেঞ্জারকে শিক্ষা দিতে হবে। আমি বসবো। তো এবার অনেকক্ষণ ধরেই হাগু পাচ্ছিল, হাগুটা চেপে রাখছিলাম। আমি কি করলাম, ট্রেনের মধ্যেই হাগু করে দিয়েছি, হেঁকে দিয়েছি। আর হাগার পরে যা ঘটনা ঘটলো, আমার হাগুতে তো বিশাল দুর্গন্ধ। যেসব বেয়াদব প্যাসেঞ্জাররা ছিল, ওই দুর্গন্ধে ট্রেনের কামরা ছেড়ে অন্য কামরায় পালিয়েছে। আরও যারা ছিল তারাও পালিয়েছে। সেকেন্ডের মধ্যে পুরো কামরা ফাঁকা। আর কি মজা! আমি বেয়াদব প্যাসেঞ্জারে দিলাম সাজা, সিটের মধ্যে বসলাম বাবুর মতো, প্যান্টটা একটু কেমন ভিজা দুর্গন্ধ।